তুমি যদি নিজেকে তিলে তিলে শেষ করে দিতে চাও তাহলে উদ্যোক্তা হও। উদ্যোক্তা গ্রামে গঞ্জে সব জায়গায় সবাই বলে যে উদ্যোক্তা হইলে অনেক লাভ, চাকরির থেকে উদ্যোক্তা হওয়া অনেক ভালো। আরে ভাই, উদ্যোক্তা হওয়া এত ভালো হইলে একজন 30 লক্ষ টাকা দিয়ে একটা সরকারি চাকরি নিত না, কেউ 35 লক্ষ টাকা দিয়ে চাকরি নিত না, কেউ 25 লক্ষ টাকা দিয়ে চাকরি নিত না। বাংলাদেশে উদ্যোক্তা হওয়া কতটা কঠিন আপনারা সেটা নিশ্চয়ই জানেন। বাংলাদেশে কোনো কিছু পরিবেশ তো ঠিক নাই যে আপনি যে একটা জিনিস সঠিকভাবে করবেন সেই পরিবেশ নাই। মনে করেন আমি মোটামুটি 1 লক্ষ টাকা ইনভেস্ট করছি এই ফার্মের ব্যবসা, তো মোটামুটি করলাম অনেকবারে, বুঝছি যে এই এতদিনের পরিশ্রম যদি না করে, যে বাসায় বসে সুন্দর মতো বসে পায়ের উপর পা দিয়ে বসে সময়টা কাটাইতাম, অনেক লাভ হইতো। অবশ্যই এতগুলো টাকা নষ্ট হইতো না। কেমন করে কি করবেন? পোল্ট্রি ব্যবসার জীবনে উন্নতি নেই। আপনি 3-4 বার লাভ করবেন, একবারে আপনার সমস্ত টাকা চলে যাবে। সেই কী করবো আর, ফিডের দাম একটা বাচ্চা কিনা হয়েছে প্রায় 38 থেকে 40 টাকা। আমি কিন্তু পাকিস্তানি মুরগি বা সোনালি মুরগির কথা বলতেছি, আমি যেটা পালন করি এই মুরগির কথা বলতেছি। 38 থেকে 40 টাকা। ফিডে হচ্ছে 70 টাকা কেজি, 3300 টাকা বস্তা। 100 মুরগির ফিড খায় 4টা বস্তা, 1000 মুরগি ফিড খায় 40টা বস্তা। 40টা বস্তা 3-4 বার 1,20,000 টাকা, 5 হচ্ছে 40,000 টাকা, 1,60,000 টাকা। মুরগি বিক্রি হয় 1,40,000 টাকা, 20,000 টাকা লস। কেমন করে ফার্ম করবেন? কোনো লাভ নাই ভাই। তার মাঝে আছে বিভিন্ন ধরনের রোগ, গাম্বুরো, রানীক্ষেত, বার্ড ফ্লু তো আছে। এটা 20 থেকে 22 দিন বয়সে আপনার ধরবেই গাম্বুরা, আপনার বাচ্চা মারা যাবেই। আমি প্রথম ভাবতাম যে পোল্ট্রি ব্যবসায় অনেক লাভ, ফার্ম করলে লাভ হয়। প্রথমবার করলাম, লাভ পেয়েছি। দ্বিতীয়বার করলাম, লাভ পাইছি। তৃতীয়বার করলাম, লাভ পাইছি। চতুর্থবার একদম সব ক্যাশ শেষ। এই 4-5 মাস 1 বছর যে খাটলাম, যে খাটুনিটা ভাই একদম বিফলে গেছে, কিচ্ছু করার নাই। এখন দেখেন এমন রানিং একটা ফার্মে আছি, আমার ফার্মে আছি। এই ফার্মে আবার মুরগি উঠেছিলাম, কষ্ট করে কিছু টাকা জোগাড় করে আবার মুরগি উঠেছিলাম। মুরগি উঠানোর পর কী করবেন দেখেন, আবার ওই গাম্বুরা। আরে ভাই, 4 দিন বয়সে গাম্বুরা ভ্যাকসিন, 8 দিন বয়সে কিল ভ্যাকসিন, আবার 12 দিন বয়সে গাম্বুরা ভ্যাকসিন, 16 দিন বয়সে গাম্বুরা ভ্যাকসিন করার পরেও 22 দিন বয়সে এসে আমার গাম্বুরা অ্যাটাক করছে। কি করব? কেমন করে চলবে? কোনো উপায় নেই, কোনো কিবা নেই, চলতেই দিছে না। এইভাবে যদি মডেল দিয়ে এতভাবে যদি মারা যায়, তাহলে আপনি কী করে একটি ফার্ম পরিচালনা করবেন? বাংলাদেশের যে মেডিসিন, যে ব্যবস্থা, যে এইখানে এই পরিবেশে ব্যবসা করা খুবই মুশকিল। একটু ফিডের দাম কম হলে বাচ্চা মারা গেল, বাঁচানো সম্ভব হতো বা লোকসানটা কম হতো। কিন্তু এইভাবে চোখের সামনে তিলে তিলে যদি সব কিছু নষ্ট হয়ে যায়, তাহলে কেমন করে পারবো? কেমন করে আমরা উদ্যোক্তা হব? কেমন করে আমরা সংসার চালাবো বা কেমন করে আমরা বাস্তব জীবনে চলবো? প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেল। আশা করি ভালো থাকবেন, দোয়া রাখবেন যেন সুস্থ সবলভাবে থাকতে পারি, এই লাভ লোকসান একটু কাটাই উঠতে পারি। সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।